আজ হলো লক্ষ্মী পুজো, তার জন্য সবার ঘরেই লক্ষ্মী পুজোটা হয়। তো দেখো আমরা কি বানাচ্ছি। এটা হলো খই পাক হচ্ছে। তো খই পাক অনেকবারই হবে, আমরা সবাই একসঙ্গে মিলে করি। তো পুজোটা না, মানে সবার ঘরে হয়। তবে এই যে খই পাক, নাড়ু, মুড়ির মোয়া সব একসঙ্গেই হবে। তার জন্য এখন প্রস্তুতি চলছে। আর এটা ভিডিওটা আমি আগের দিন করে রেখেছি। আজকে তো লক্ষ্মী পুজো, তো আগের দিন করে রাখলে একটু মানে সুবিধা হয়। কারণ লক্ষ্মী পুজো তো সন্ধ্যাবেলায় মানুষ করে, আমরা সবাই সন্ধ্যাবেলায় করি। পুরোহিতকেও বলা হয়ে গেছে ফোন করে সন্ধ্যাবেলায় আসবে। আর এখন না কেউ আর হাতে বানিয়ে এসব করতে চায় না, সবই প্যাকেট পেয়ে মানে কিনতে পাওয়া যায়। ছোটোবেলায় আমরা এইভাবেই করতাম। আমরা ছোটোর থেকে বড় হয়েছি, একই নিয়ম চলছে, এখনও আমাদের বাড়ি একই নিয়ম হচ্ছে। তবে এটা হলো আমাদের বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে ছোটোবেলার থেকে যেমন দেখে এসেছি সেরকমই হয়। আর একটা কথা বলি, আমাদের শ্বশুরবাড়িতে পুজো হয় কখন জানো? আমাদের শ্বশুরবাড়ির পুজো হয় রাস পূর্ণিমায়। তো এখন আমাদের রাস পুজো না, তার জন্য আমি বাবার বাড়ি চলে এসেছি। লক্ষ্মী পুজোটা এনজয় করব, খুব এনজয় হবে। আমি একটা ব্লগ বানাবো, পরের ভিডিওতে পোস্ট করব। তো দেখো খই পাকগুলো হয়ে গেছে। আর এই খই পাক জিনিসটা না একটু খুব মানে নজর দিয়ে করতে হয়, মানে ভালোভাবে, যাতে গুড়টা ভালো করে পাক দিয়ে একদম আঠালো হবে। তারপরে মানে খইগুলোর মধ্যে দিতে হবে, তবেই হবে। এমনি যে গুড় দিয়েই গরম করে দিলাম সেভাবে হবে না। খই পাক দেওয়াটা তোমরা নিশ্চয়ই জানো। তো যারা জানো না, আমি পরের ভিডিওতে তোমাদের সাথে খই কীভাবে পাক দিতে হয় সেটা আমি পোস্ট করব, কিন্তু এখন সেটা হবে না। তো দেখো এখানে গুড় বেশি করেই দেওয়া হয়ে গেছে, তবে খুব সাবধানে করতে হবে। আর এইদিকে দেখো নারকেল কুড়ানো চলছে, নারকেল একসঙ্গেই নাড়ু টাড়ু করা হবে। আর এই যে ড্রামগুলো দেখছো, এই ড্রামের মধ্যে এইগুলোকে, মানে ড্রাম মানে জার, এগুলো জার। তো জারের মধ্যে এগুলোকে রাখা হবে, খইগুলোকে ঠান্ডা হলে। তো এইভাবে আমাদের লক্ষ্মী পুজো হয়। আর এই দেখো নাড়ুর প্রস্তুতি চলছে, হাফ নাড়ু হয়ে গেছে। তো দেখো এগুলো সব আমি বানিয়ে খুব সুন্দর পাক হয়েছে। কারণ গুড় যদি ভালো হয় না, নাড়ুটাও খুব ভালো হয়। তো এইভাবে নাড়ুগুলো সব বানিয়ে নিয়েছি, আমি একাই এইগুলো বানিয়েছি, আরও সবাই ও বানিয়ে গেছে। তো আমি এই কটা বানিয়েছি। তো দেখো বন্ধুরা, নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। কারণ গুড় ভালো হলে নাড়ুটাও ভালো হয়। তারপরে চিড়ের মোয়া, তিলের নাড়ু এইসব হয়। তো দেখো মুড়ির মোয়া হয়ে গেছে, এই যে এতগুলো নাড়ু হয়ে গেছে, এগুলো সব কৌটোয় ঢালা হচ্ছে। তো আবার একটা ভিডিও নেক্সটে আসছে।